কেউ দেখে ভালু আর লম্বা গলার জিরাফ, আর পারুল গিয়ে দেখলো বাঘ মামার মন খারাপ। হালুম হালুম, আরে এ তো কাঠবেড়ালি ভাই, হঠাৎ আসার কারণখানা শুনে দেখতে চায়। প্রণাম বাঘ মামা। মন খারাপ নাকি? অনেকক্ষণ ধরে শুধু করছো ডাকাডাকি। আরে তোর আমার কথা ছাড়ো, কষি একই খাওয়া, এই খাঁচার মধ্যে থাকা, কোথাও নেই তো যাওয়া, মন ভালো থাকে নাকি? তুমি এগিয়েছো দেখি। আমার নাম পারুল, সে তখন থেকে আলাপ করবো বলে। কি করবো বলো, হাঁটুতে বাদ ধরে গেল। আমরা কি আর নিয়ম করে খাওয়া দাওয়া করার যাত্রে? আমি হলাম বনের বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার। এই খাঁচার ভিতর মনের দুঃখে বাস করছি 12 মাস। তোমার কথা বাঘ মামা শুনেছি অনেক দাদা মনির কাছে। কলকাতা থেকে খানিক দূরে কোথাও নাকি সুন্দরবন আছে। সেসব কথা বললে মনে জল আসে চোখে। কি সুখেই থাকতাম, কত কত স্বাধীন ছিলাম, বলবো যে কাছে। না না, ও কিছু না, ও কিছু না। আমার বড্ড ঘুম পাচ্ছে। তোমরা বরং এই এক পাক ঘুরে এসো, দেখো অন্যেরা সব কে কি করছে। তাহলে বরং তুমি ঘুমিয়ে নাও একটুখানি, কারণ দিদির সঙ্গে সবার দেখা। সেই ভালো, সেই ভালো। তোমরা বরং ঘুরে এসো এক পাক। এই মনের কথা বলার মতো লোকের আবার অভাব। ঘুরতে ঘুরতে পারুল সোনা দেখতে পেল দূরে গান গাইছে অনেকগুলো হরিণ রোদ্দুরে। আপন মনে ঘুরছে ওরা, খাচ্ছে কচি পাতা। গান শুনতে এবার ওদের আসলো পারুল সোনা।
গল্প লিখবে নাকি ওই দেশে ফিরে গিয়ে? তাহলে গল্প শুরু করি। গলা ছেড়ে হালুম করে গল্প শুরু হলো। বলল বাঘ, আসল নাম তার রয়্যাল বেঙ্গল টাইগার। আদর করে সবাই ডাকে, বাঘ মামা বলে ডাকে। সুন্দরবন হলো এদিক ওদিক সেদিক জুড়ে 3 দিকেতেই জল, গঙ্গা, যমুনা, ব্রহ্মপুত্র আর মধ্যেখানে স্থল। ভয়ের মতো দেখতে, সেটাই হলো সুন্দরবন। এই তোরা যাবি কিনা বল? দাদা মনে বলেছিল পৃথিবীর মধ্যে সবথেকে বেশি বাঘ নাকি ওখানেই থাকে। হ্যাঁ হ্যাঁ, সে তো ঠিকই। তবে এও জেনে না, ওই সুন্দরী, গরান এসব গাছ বাঁচতে একই সঙ্গে নোনা ও মিষ্টি জল লাগে। জোয়ার যখন আসে জঙ্গল যায় ভেসে, তার তীরে নদীর জলও আসে। গাছগুলো ইচ্ছে খুশি মতো মনের সেবার জলবার দু রকমের হয় নাকি? হ্যাঁ, বুঝিয়ে বলো দেখি। হ্যাঁ, সমুদ্রের জল হলো নোনা আর নদীর জল হলো মিষ্টি। তাহলে তো অনেক বড় বন। হ্যাঁ, তবে এই জেনে না 40 ভাগ মাত্র ভারতবর্ষে, আর বাকি 60 ভাগ ওই বাংলাদেশে। এছাড়াও আছে ভয়ঙ্কর সব জন্তু জানোয়ার, কুমির, হাঙর আর শঙ্খচূড় সাপ। গল্প চলে এঁকে বেঁকে, গল্প চলে দূরে, রাহুল সোনার দু চোখ জুড়ে ঘুম আসছে ঢুলে। ঘুমে পড়ছে ইচ্ছে মতন গ্রামের বাড়ি মোড়া, পুকুর জুড়ে সাঁতার কাটা লাটাই ঘুরি ঘোড়া। ঘুমের মধ্যে স্বপ্ন দেখে বাঘ মামার সঙ্গে, পৌঁছে গেছে সুন্দরবন, ঘুরছে মহানন্দে। ও ঘুমের মধ্যে স্বপ্ন দেখে বাঘ মামার সঙ্গে, পৌঁছে গেছে সুন্দরবন, ঘুরছে মহানন্দে। দেখছে আলো অন্ধকারে, গা ছমছম কাচ্ছে। খাড়ির পাশে ডাঙায় অনেক কুমির বসা। বনের ভেতর রয়েছে যারা, চেনাবে বাঘ মামা। সুন্দরবন ঘুরলে হবে অনেক কিছুই জানা। গল্প চলে এঁকে বেঁকে, গল্প চলে দূরে, রাহুল সোনার দু চোখ জুড়ে আসছে ঢুলে। ভয় পেও না পারুল, আমার হাতটা তুমি শক্ত করে ধরে রাখো। চলে এঁকে বেঁকে, গল্প চলে। কোনো ভয় পারোয়া আর করি না। হ্যাঁ হ্যাঁ, সে তো ঠিকই, সে তো ঠিকই। কিন্তু কিন্তু আবার এদিকে অনেকদিন পরে এলাম কি না। আরে বাবা, কাজের গায়ে চলে ওঠা কি? ওহো, ওইটা হলো একটা শঙ্খচূড় সাপ। দেখো কেমন নড়চড়, কোথায় ওটা ঘুমোচ্ছে। তাড়াতাড়ি চলো বাপ মামা, এখানে আর দাঁড়িও না। দেখো, আরে আরে আরে, দেখো দেখো দেখো, ওইটা একটা কুমির। যদি আলাপ করবে, যাও, সুযোগ যখন আছে। আর চোখে দেখছে আমাদের। হ্যাঁ, জানতো কুমিররা কিন্তু ভাই শক্ত পেলে ছাপিয়ে পড়বে জলে। এই যে কুমির ভাই, এই ভয়ের কিছু নাই। এই শহর থেকে এসছে, আলাপ করবে বলে। নতুন মেয়ে,
এবার এগিয়ে যাও, আলাপটা করে নাও। ও মা, একটু এক রুটিনে ক্লিয়ার করতে পারে সামনে এলে? তুমি ছাড়া আর কি আছে এখানে? আছে তো অনেকে, তাদের বেশি তো আমরা দেখতে পাবে এদিক ওদিকে। করছো পাচ্ছে সামুদ্রিক করছো, দেখতে পাবে কিছু, তবে এখন মাথা কমে গেছে। কেন কমবে না? ওরা যে তোরা করছে বুঝলে পারুন, এই মনটা না খারাপ হয়ে যায়। আমরা যে এতক্ষণ ঘুরলাম ডাইনে বাঁয়ে, তুমি কোথাও কোনো পরিযায়ী পাখি দেখতে পেলে? ওই সবই দিনে দিনে কমছে আসলে। ওরা বুঝে আসে সুন্দরবনে? আসতো, তবে এখন কমে গেছে। ওরা যে ওদের খাবার দিচ্ছে। কুমির ভাই কাটছো কেন? আমারও যে প্রতিদিন আছে কে জানে। ইস, এই কথা আনবে কেন মনে? আরে আর উপায় কি? ওই ছোট্ট চিংড়িটা, ওর কাছে যাই। তুই খবর ছিলি ছোট্ট চিংড়িটা? বসে দেখছিল আমার সাথে দাদা আলাপ করে কিরকম। দেখা যখন হলো, তোমার খবর বলো। আমাদের আর কি খবর বলো? চালিয়ে রোজ ঘুরছে চলে জল। গত সপ্তাহে ভাই বোনদের সাথে ঘুরছিলাম, হঠাৎ জলে পড়লো ঝপা। প্রাণীর কোনো মতে আসতে পারলাম না। বেচারা মনটা না খারাপ হয়ে যায়। এই যে এখন তো জেলেদের প্রধান কাজ হলো তোলা, বাগদা আর মিনি। ঘন ঘন জাল ফেলছে ওরা, বুঝছে না? কাঁকড়া ছাড়াও অনেক কিছু ধরা পড়ছে। মনটা খারাপ হয়ে যায়। এই যে মারা যাচ্ছে যারা। আমি কিছু করতে পারি? এছাড়াও আরো অনেক সমস্যা আছে। নদীর জল যাচ্ছে সরে, সমুদ্রের জল ঢুকছে ক্রমাগত, আর গাছ মরছে শত শত। নদীর জল, বৃষ্টি জল যাচ্ছে কমে। তাহলে কি হবে? এটা কি? ও মা, বাচ্চা সিংহ, ইংলিশে বলে বেবি লায়ন। ওই দেখো, ওই দূরে ওইটা দেখছো? ওটা একটা মাছ মরা। যাও গিয়ে দেখে এসো। ওই তো পুকুর ধারে বসে আছে। ওই তো দেখো, দেখলে? ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে জিরিয়ে নেবে বলে বসলো পারুল বাঘ মামা কেওয়া গাছের তলে। হঠাৎ দূরে মানুষেরই গলা। কাছে যত আসছে ওরা বাচ্চা কথা বলা। অমনি বাঘ এক লাফ দিয়ে লুকিয়ে পড়লো ছুটে। বলল, বুঝলে পারুল, দেখলে আমায় ওই পালিয়ে যাবে লোকে। তুমি না এখানে দাঁড়িয়ে দেখতে পারো, ভয়ের কিছু নেই। ওরা গ্রামের লোক, ওই তো আসছে মধু নিয়ে, কাঠ কেটে। ভাবছো তুমি ওদের কি করে জানা যাবে? দেখো গান গাইছে ওরা, গানই শুনতে পাবে। দেখলে পারুল কত কষ্ট করে ওরা। আর কি করে ওরা? ওরা মাছ ধরে।
বাঘ মামা, বনবিবি কি? বনবিবি হলো ওই ওদের বনের দেবতা। তোমাদের যেমন ওই দুর্গা ঠাকুর, ঠিক তেমনি। দেখো না, দেখো ওরা কেমন স্বাধীনভাবে একসঙ্গে কেমন বাস করছে। এদিকে তো হুলস্থুল কাণ্ড বেঁধেছে। কোথায় পারুল কাঠবিড়ালি উধাও হয়েছে। হন্যে হয়ে খোঁজে সিস্টার, খোঁজে অনেকজন। সময় হলো হোস্টেলে ফেরার, আকুল হয়ে মন। খুঁজতে খুঁজতে সবাই এলো বাঘের খাঁচাতে। ঘুমিয়ে দেখে পারুল দিদি কাঠবিড়ালির সাথে। ঘুম ভাঙতে অবাক চোখে দেখলো পারুল সোনা, সামনে কলম পড়ে আছে আর খাতার খোলা পাতা। এক লাইনও লেখে নিষেধ। ঘুরল এতক্ষণ, এত জন্তু, এত জানোয়ার দেখলো সুন্দর। পারুল, 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 তুমি এখানে আর আমরা খুঁজি সব। খুব একলা বেচারা। কাঁদছো কেন? কি হলো? চলতে নামে, হোস্টেলে চলো। না, আমি যাব না। বলো তো, বন্দি কেন বাঘ মামা? আগে, তারপরে তুমি এসে বাঘ মামাকে নিয়ে যেও। আবার এসো কিন্তু পারুল। হ্যাঁ, সময় সুযোগ হলে ওই সুন্দরবন যাবো। আমি আসবো আবার। বলি মামা চমকানোটা। আজ তবে এবার ওঠা যাক। সবাই শেখো জীবজন্তুর কথা, মনে রেখো তাদেরও লাগে ব্যথা। পৃথিবীতে আছে সবার স্থান, গাছ জন্তু সবার আছে প্রাণ। স্বাধীনভাবে থাকতে যদি চাও